Good evening to all my students and welcome to biology tutorial #Bubio। দেখো এখানে আমরা যে টপিকস আপকামিং পরীক্ষাকে মাথায় রেখে নিটকে মাথায় রেখে যে ইম্পর্টেন্ট টপিকসটি আলোচনা করতে চলেছি, তো সেগুলি অনেকখানি তোমাদের উপকৃত হবে, কারণ আপকামিং পরীক্ষায় এই জাতীয় প্রশ্ন প্রচুরবার এসেছে, আবার আসতেও চলেছে। তো অবশ্যই ভালোভাবে দেখে নাও, চটজলদি একবার রিকল করে নাও। এক ঝলকে আমরা টোটাল মেনস্ট্রুয়াল সাইকেলকে হিউম্যান রিপ্রোডাকশন থেকে রিকল করে নিয়েছি। ওকে, দেখো প্রথমত সিলেবাসের মধ্যে যে দুটো রয়েছে, একটা হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেল আর একটা হচ্ছে ইস্টার সাইকেল। তো সেটি কার ক্ষেত্রে ঘটে সেটা খুব একদম ইজিলিভাবে ইন্ডিকেশন করা রয়েছে। এরপর কোন সময়ে ঘটে, ব্রিডিং সিজন। হ্যাঁ, ব্রিডিং সিজনের মধ্যে দেখো যে আমরা উদাহরণ নিতে পারি সেগুলোকে আলাদা আলাদা করে। ব্রিডিং সিজনের মধ্যে যদি মেনস্ট্রুয়াল সাইকেল হয় তাহলে গরিলা, সিম্পাঞ্জি, বানর, এমনকি মানুষ অবধি, হোমোসেপিয়েন্স অবধি। ইস্টার সাইকেলের ক্ষেত্রে বিড়াল, কুকুর, ইঁদুর এদের ক্ষেত্রে দেখা যায়। এই বিষয়টি, ইস্টার সাইকেলের বিষয়টি আমরা পরবর্তীতে আলোচনা করব। তার আগে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি সম্পূর্ণ প্রচুরবার হিউম্যান রিপ্রোডাকশনের টপিক, যেটা নিট ওরিয়েন্টেড এবং আগেও এসেছে, আগামীতেও আসতে চলেছে। প্রথম কথা দেখো যে মেনস্ট্রুয়াল সাইকেলের ক্ষেত্রে স্টার্টিং অফ ইয়ার বা সেই ফেজটাকে আমরা কী নামে ডাকবো, মেনার্কি। কত না 8 থেকে 12 ইয়ার্স, আর মেনোপজের ক্ষেত্রে 40 to 50 ইয়ার্স। এর মধ্যে প্রতি 28 দিন অন্তর +-2 থেকে থাকে। তো সেই অবস্থাতে আমরা দেখতে পারি যে এই সাইক্লিক অর্ডারটা চলতে থাকে। এছাড়া ব্যতীত কোন সময় ব্যতীত থাকে, যদি প্রেগন্যান্সি পিরিয়ড থাকে বা ল্যাকটেশন পিরিয়ড থাকে, হ্যাঁ সেই সময়ে এটি বন্ধ থাকবে। ওকে, আচ্ছা, এরপরে আমরা যেটাই চলে যাব সেটাই দেখো সম্পূর্ণ এনসিইআরটি ভার্সনকে আমরা বেঙ্গলি মিডিয়ামের ছেলেদের জন্য, স্টুডেন্টদের জন্য খুব সংক্ষেপে একদম বেঙ্গলিতে সেগুলোকে এক্সপ্লেন করার চেষ্টা করেছি। অবশ্যই দেখতে থাকো এবং নতুন হলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবে। এছাড়া তোমাদের অবশ্যই এই জাতীয় ভিডিও পেতে এবং ভালো লেগে থাকলে অবশ্যই তোমাকে একটি লাইক দিয়ে তোমাদের ফ্রেন্ডস গ্রুপ বা স্টাডি গ্রুপে ভিডিওটা একটু শেয়ার করে দিতে হবে। ওকে, চলো এরপরে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি যে প্রথম যখন এই মেনস্ট্রুয়েশনটা চলে তখন সেটি কতদিন স্থায়ী হয়, 3 থেকে 4 দিন স্থায়ী হয়। ঠিক আছে, এরপরে যে বিষয় রয়েছে সেটা দেখো যে কম্পোনেন্ট, অর্থাৎ একটা মেনস্ট্রুয়েশন যখন ঘটছে সেখানে তার মধ্যে কম্পোনেন্টস কী কী থাকছে। কম্পোনেন্টসের মধ্যে আমরা প্রথমেই পাচ্ছি যে ব্লাড, যেটি 75 থেকে 100 ml অবধি হতে পারে। দেন জরায়ুর এন্ডোমেট্রিয়ামের স্তরের কিছু ভগ্নাংশ, দেন একটি অনিষিক্ত ডিম্বাণু থাকছে এবং মিউকাস থাকছে, এবং সবথেকে বড় ব্যাপার এর মধ্যে থাকা ব্লাডটি জমাট বাঁধে না, কারণ রক্ত সাধারণত দেহের বাইরে এলেই জমাট বেঁধে যায়, কিন্তু এখানে যে ব্লাডটি থাকছে জমাট বাঁধে না। তার কারণ হচ্ছে প্লাজমিন উপস্থিত থাকে। পরীক্ষায় এসেছিলো কী উপস্থিত থাকে, অপশানটি চুজ করতে হবে তোমাদের প্লাজমিন। সেক্ষেত্রে তো অবশ্যই সেটি ভালোভাবে নজর করে নিতে হবে, দেখে নিতে হবে যে কী রয়েছে অপশানের মধ্যে। ওকে, এরপর আমরা ইস্টার সাইকেল আবারও বলি, পরে আসছি। তার আগে আমরা জেনে নিই যে চেঞ্জেস, হ্যাঁ যে চেঞ্জেসগুলো রয়েছে, চেঞ্জেস ডিউরিং দিস মেনস্ট্রুয়াল সাইকেল। জেনারেলি 2 চেঞ্জেস আর হেয়ার, আর ওয়ান ইজ দ্য ওভারিয়ান, হ্যাঁ ইটস এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, অ্যান্ড দ্য ইউটেরাইন। অর্থাৎ ওভারিয়ান মানে ডিম্বাশয়ের, আর ইউটেরাইন হচ্ছে জরায়ুগাত্রের। এবং দেখো এর সাথে অ্যাড করে দেওয়া হয়েছে হরমোনাল রেগুলেশন। ঠিক আছে, প্রত্যেকেরই 4টে করে ফেজ রয়েছে। প্রথম ফেজ ওভারিয়ানের ক্ষেত্রে ফলিকুলার ফেজ, 1 থেকে 14 দিন, এবং এই সময় ওভিউলেশন ঘটে। হ্যাঁ, অর্থাৎ এলএইচ এবং এফএসএইচ হরমোনের প্রভাবে সেটি কিন্তু নিঃসরণ ঘটে, ডিম্বাণু নিঃসরণ। ওকে, দ্বিতীয় ফেজের নাম হচ্ছে ওভিউলেটারি ফেজ। হ্যাঁ, এই ওভিউলেটারি ফেজ হচ্ছে 14 to 15 ডেজ চলতে থাকে, এবং সেই সময়টাতে চলে, সেখানে ইস্ট্রোজেন এবং এলএইচের ভূমিকা রয়েছে। তৃতীয় যেটি রয়েছে, তৃতীয়টি রয়েছে, দেখো তৃতীয়টাকে আমরা কী নামে ডেকে থাকি, তৃতীয় নম্বর ফেজটার নাম হচ্ছে লুটিয়াল ফেজ। হ্যাঁ, তো তৃতীয় নম্বর ফেজটি আমাদের লুটিয়াল ফেজ রয়েছে, যেখানে এলএইচ আর প্রজেস্টেরনের প্রভাব রয়েছে। এখানে 15 থেকে বাকি 28 দিন সেই ঘটনাটা চলতে থাকে, এবং একদম এন্ডিংয়ে আমরা যেটা পাবো সেটা দেখো যে মেনস্ট্রুয়াল ফেজ, যেটা একদম এন্ড লাস্ট 20 ডেজ, 20 ডেজের সময় 3 থেকে 4 দিন যেটা চলতে থাকে, আগেই আমরা বললাম মেনস্ট্রুয়েশনের ক্ষেত্রে সেই ঘটনাটা কিন্তু পেয়ে থাকি। ঠিক আছে, তো এক্ষেত্রে এই মেনস্ট্রুয়েশন ফেজ চালু হয়ে গেলে পরবর্তীতে প্রজেস্টেরনের ভূমিকা দেখা যায়, এবং সেক্ষেত্রে পরবর্তীতে যে ফেজে আমরা দেখতে পাবো, ভালোভাবে পরিলক্ষিত করতে পারবো, সেটা হচ্ছে ইউটেরাইন ফেজ। ইউটেরাইন ফেজের প্রথম ফেজের ক্ষেত্রে আমরা যে নামকরণ করে থাকি সেটা হচ্ছে তোমাদের রিপেয়ারিং ফেজ এবং
লিফারেটিভ ফেজ, এটা 6 থেকে 13 দিন যাবত চলতে থাকে, রিপেয়ার করে জরায়ু এন্ডোমেট্রিয়াম গাত্র, সেখানে মূলত ইস্ট্রোজেন এবং এফএসএইচ এর বড় ভূমিকা রয়েছে। এর পরবর্তীতে আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে ওভিউলেটরি ফেজ, সেটাও ওই 14 থেকে 15তম দিনের মধ্যে ঘটনাটি ঘটে। আর পরবর্তীকালে আমরা দেখে থাকি যে 3 নম্বর ইউটেরাইন ফেজের যে ফেজটি রয়েছে সেটাকে আমরা বলে থাকি প্রি মেনস্ট্রুয়াল ফেজ, অর্থাৎ মেনস্ট্রুয়াল ফেজের আগের দশা, বা অপর অর্থে সেটি দেখো যে ভালো করে পরিলক্ষিত করলে তোমরা বুঝতে পারবে যে সেটি লুটিয়াল ফেজ নামেও পরিচিত। যাদের দেখতে অসুবিধা হচ্ছে অবশ্যই ভিডিওটি তোমরা প্রথমে পজ করে নিয়ে সেটিকে রোটেট করে নেবে, এবং রোটেট করে নেওয়ার পর আর এইচডি ভিউতে দেখবে, অবশ্যই কনসেপ্টগুলো অনেক অংশে ক্লিয়ার হবে। হ্যাঁ, আশা করা যায় তোমাদের ডাউটস থাকবে না। সেটা কতদিন যাবত চলছে? 16 থেকে 28 দিন। এর পরবর্তীতে লাস্ট ফেজে আমরা চলে আসি, দেখো মেনস্ট্রুয়েশন ফেজ। এর ক্ষেত্রেও 1 থেকে 5 দিন চলে, এবং হরমোনের মধ্যে প্রোজেস্টেরনের কিন্তু বড় ভূমিকা রয়েছে। তো এই কনসেপ্ট একদম ইজি, এবং টোটাল কনসেপ্ট ভিউ বলতে পারো বা কনসেপ্ট ম্যাপ বলতে পারো, যেটি সম্পূর্ণ একদমই রয়েছে তোমার মেনস্ট্রুয়াল সাইকেলের আন্ডারে, যেটা এইচআর হিউম্যান রিপ্রোডাকশনের টপিক। এর সাথে রিলেটেড যে টপিকটি আরেকটি কোয়েশ্চেন এসে থাকে সেটা হচ্ছে ইস্টার সাইকেল। ইস্টার সাইকেল দেখো শুধুমাত্র মানে এটা ইয়ারলি চলবে না বা নির্দিষ্ট কোনো সময় নেই। হ্যাঁ, তো সেটা সর্বদা আমরা জানি যে প্রজনন ঋতুতেই সম্ভাব্য হয়, এবং ঋতু অনুসারে সেটি দু প্রকার, একটা মোনোইস্টাস, একটা পলিস্টাস। মোনোইস্টাস মানে ইয়ারলি ওয়ান, আর পলিস্টাস মানে অনেকবার হতে পারে এই ঘটনা। তো মোনোইস্টাসের মধ্যে আমরা ডগ পেয়ে থাকি, আর পলিস্টাসের মধ্যে বিড়াল পেয়ে থাকি, ঘোড়া পেয়ে থাকি, গিনিপিগ পেয়ে থাকি, এই জাতীয় পেয়ে থাকি। এবং মোনোইস্টাসের ক্ষেত্রে ভালো করে পর্যবেক্ষণ করলে তোমরা পাবে কিছু নির্দিষ্ট ধাপ আছে। হ্যাঁ, চেঞ্জেসের কিছু ধাপ আছে। তার মধ্যে প্রথমেই পাই প্রোইস্টাস, দেন ইস্টাস, আর দেন প্রেগন্যান্সি। এই 3টে ধাপ কিন্তু মোনোইস্টাসের ক্ষেত্রে বিশেষভাবে পরিলক্ষিত হয়। আর তোমরা যদি দেখো যে পলিস্টাসের ক্ষেত্রে কী পরিলক্ষিত হচ্ছে, পলিস্টাসের কিন্তু 4টে ধাপ রয়েছে। প্রথমে রয়েছে প্রোইস্টাস, তারপরে ইস্টাস, তারপরে মেনস্ট্রুয়াস, তারপরে হচ্ছে ডিসিস্টাস। ঠিক আছে, তো এই 4টে ধাপ কিন্তু পলিস্টাসের ক্ষেত্রে রয়েছে, তাই অবশ্যই তোমাদের সেগুলো একটু নজর রাখতে হবে। এবং এখানে যেমন পরীক্ষাতে রিসেন্ট কিছু কোয়েশ্চেনে আমরা দেখেছি যে অনেক সময় যেমন মেনার্কি টার্ম থাকছে, তেমন স্পারমার্কিও থাকছে। স্পারমার্কি কিন্তু অ্যাজ পার মেনার্কির মতো সেম জিনিস, যেটি পুরুষদের ক্ষেত্রে ঘটবে। প্রথম এক কথায় সিমেন উইথ স্পাম যদি সিক্রিয়েট হয়, দেহের বাইরে ইজাকুলেট ঘটে, তাহলে আমরা তাকে স্পারমার্কি নামে ঢাকতে পারবো। তাই অবশ্যই এই কোয়েশ্চেনটিও মাথায় ছিল, তাই তোমাদের বলে দিলাম। অবশ্যই তোমরা দেখে নেবে, এবং অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবে, এবং লাইক বাটন প্রেস করে তোমার উপস্থিতির হার এবং ফিডব্যাক দিয়ে দেবে। থ্যাংকস ফর ওয়াচিং, এবং সি ইউ নেক্সট ভিডিও।